একটু খেয়াল করে দেখেন। আসসালামু আলাইকুম। কি আসসালামু আলাইকুম? আপনাদের কি কোনো ন্যূনতম জ্ঞান নেই? সময় নেই, অসময়ে এসে বিরক্ত করতেছেন। আমার মনে হয় আপনারা সবচাইতে ফালতু লোক। গিয়ে কোনো কাজ কাম খুঁজেন। আসছে সালাম দিতে। আসসালামু আলাইকুম। এখনো নির্লজ্জের মতো দাঁড়ায় আছেন কেন? যান। ইন্নাল্লাহা মাস সাবিরিন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ইন্নাল্লাহা মাস সাবিরিন। আমি শেখ হুজুর, আপনি ওনার জবাব কেন দিলেন না? আপনার বলার দরকার ছিল, পাবলিক কোনো ফালতু লোকের কাজ নেই। সারা দেশে আপনার 10টা রেস্টুরেন্ট আছে, 20 বিঘা জমির উপরে আপনার একটা ফ্যাক্টরি আছে, এছাড়াও আপনার প্রপার বিজনেস আছে। সেলিম ভাইয়ের কথাই বলতেন, উনি তো একজন MBBS ডাক্তার। বললে উনি হয়তো বুঝতে পারতো পাবলিক কোনোভাবেই ফালতু লোকের কাজ না। নাহিদ ভাই, আমি যদি তাকে টাকা দিয়ে ইমপ্রেস করতে চাইতাম, তাহলে হয়তো তার ভিতরে আল্লাহর দিন পৌঁছাইতো না, বা দিনের ভালোবাসা ঢুকতো না। আর আমি টাকা দিয়েই বা কেন তাকে ইমপ্রেস করব, যে জিনিস এই দুনিয়াতে সীমাবদ্ধ। সে আমাকে ধাক্কা দিয়েছে, ছোট বড় কথা শুনিয়েছে, আমি কিন্তু ধৈর্য ধারণ করেছি, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। হয়তো আমাদের ধৈর্য ধারণ করার ওসিলায় আল্লাহ পাক তাকে মসজিদে নিয়ে আসতে পারেন। আপনি ঠিকই বলেছেন আমির সাহেব। আমির সাহেব, আপনার ধৈর্য আমাকে বাধ্য করেছে মসজিদে আসার জন্য। আমির সাহেব, আপনিও আমাকে ধাক্কা মারতে পারতেন, ছোট বড় কথা শোনাতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি ধৈর্য ধরেছেন। আপনি আসলে একজন মহান ব্যক্তি। বিশ্বাস করেন আমির সাহেব, আমি খুব পেরেশানির ভিতরে পড়ে গিয়েছিলাম।